ঋণের অর্থ ছাড়ে স্পষ্ট প্রতিশ্রুতি চায় আইএমএফ। লিখিত সংস্কার উদ্যোগ চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বাংলাদেশ সফরে এসে দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ দিতে বলেছে ঋণদাতা সংস্থাটির প্রতিনিধি দল। তারপর ঋণ কার্যক্রম সচল করার বিষয়ে হবে আলোচনা। বিশ্লেষকরা বলছেন, আর্থিক খাতে সংস্কার প্রয়োজন, জ্বালানির সংকট সমাধানে আর্থিক সহায়তা দরকার। স্বল্প সুদ আর দীর্ঘমেয়াদী ঋণের উৎস খুঁজে বের করতে হবে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। 24 মার্চ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল। ওই দিনই বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করে সফররত কৃষ্ণ শ্রীনিবাসন। সেখানে সংস্কার পদক্ষেপ লিখিত আকারে পাঠানোর পরামর্শ দিয়েছে আইএমএফ। স্পষ্ট করে জানাতে হবে রোডম্যাপ। বাংলাদেশের জন্য 2023 সালে $470 কোটি ঋণ অনুমোদন করে আইএমএফ। পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক। এই পর্যন্ত ছাড় হয়েছে সেই ঋণের 5টি কিস্তি। এখন মোট ঋণ দাঁড়িয়েছে $550 কোটি। গেল জুন পর্যন্ত ছাড় হয়েছে $360 কোটি। রিফর্মের ব্যাপারে একটা রোড ম্যাপ ওনারা চেয়েছেন, বলেছেন সেটা একেবারে লিখিত আকারে আর কি, প্রস্তাবনাটা যে তারা কি করতে চাচ্ছি আমাদের থেকে তাদেরকে জানানো বিষয়। রিজার্ভ পজিশন বলেন, আমাদের ফরেন এক্সচেঞ্জের রেট বলেন, সেইগুলো আমাদের স্টেবল আছে। অন্তর্বর্তী সরকারের সময়ে ঋণের 2টি কিস্তির অর্থ ছাড় আটকে দেয় আইএমএফ। নতুন সরকারের সঙ্গে শুরু হয়েছে আলোচনা, শর্ত নিয়ে চলছে বিশ্লেষণ। অন্তর্বর্তী সরকারের সময়কালে যে ধরনের সংস্কারের গতি পাওয়া উচিত ছিল সেইভাবে আসলে সব ক্ষেত্রে আমরা সেভাবে দেখতে পাইনি। যেমন এনবিআর এর রিফর্মের ক্ষেত্রে মধ্যবর্তী পর্যায়ে গিয়ে থমকে গিয়েছিল। ব্যাংকিং খাতের রিফর্মও একটা পর্যায়ে গিয়ে আসলে এগোয়নি। মূল্যস্ফীতিও আসলে প্রত্যাশা মাফিক আসলে কমানো যায়নি। এছাড়া সাবসিডি বা ভর্তুকির ক্ষেত্রে বিদ্যুৎ খাত থেকে যেভাবে সরিয়ে আনার কথা ছিল সেভাবে সরকার আসলে সরে আসেননি। জ্বালানি তেলের সংকট কাটাতে মজুদ বৃদ্ধির বিকল্প নেই, সেক্ষেত্রে দরকার অর্থায়ন। আইএমএফ যদি দ্রুততর সময়কালে স্বল্প সুদে স্বল্পমেয়াদী কিছু ঋণের ব্যবস্থা করতে পারে জ্বালানি আমদানির জন্য, সেটা বরঞ্চ আমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষে এই ধরনের একটা নতুন রোডম্যাপ দেওয়া সম্ভব এবং আগামী বাজেটেও তার কিছু কিছু বিষয়কে রিফ্লেকশন করাও, প্রতিফলন করাটাও সম্ভব তার জন্য। এপ্রিলে ওয়াশিংটনে বসন্তকালীন বৈঠকে ঋণের অর্থ ছাড় এবং নতুন অর্থায়ন নিয়ে সিদ্ধান্ত নেবে আইএমএফ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।